আজকের গল্প শ্রাবন্তী মিস্ত্রির লেখা প্রীতিভোজ। মামনি, আমরা সমাজে বাস করি, সমাজ ছাড়া কোনো অনুষ্ঠান হয় না মা। তাই তোর বিয়েতে আমি ছোট করে হলেও অনুষ্ঠান করব, পাড়ার লোকেদের নিমন্ত্রণ করব। মা, তুমি কোন সমাজের কথা বলছো? যে সমাজ বাবার দ্বিতীয় বিয়ের খবরে অসহায় তোমার পাশে না থেকে তোমাকেই দুষেছিল স্বামীকে ধরে রাখতে না পারার জন্য। যে সমাজের মানুষ তোমার মেয়ের একটু দুধের জন্য বাড়ি বাড়ি ঘুরলেও সাহায্য করার পরিবর্তে বলেছিল গতর আছে, খেটে নাও। আর যখন নিরুপায় হয়ে খাটতে বেরোলে বলেছিল চরিত্রের ঠিক নেই। আমাকে একটু ভালো স্কুলে ভর্তি করিয়ে দিন রাত পরিশ্রম করে যখন আমরা দুবেলা একটু ভালো খাবার খেতে পেয়েছিলাম, তখন এই সমাজের লোকগুলো বলেছিল সৎ পথে খেতে স্বামীহীন মেয়ে ছেলে এত টাকা পাচ্ছে কোথা থেকে। ওই মানুষগুলো তোমার চরিত্রে কালি ছেটাতে পিছপা হয়নি মা। তারপরে আমার জিন্স টপ পরা নিয়েও দাঁতে সায়া চেপে কলতলায় স্নান করতে থাকা কাকিমা জেঠিমাদেরও কম সমালোচনা করতে দেখিনি। তারা নাকি আমার পোশাকের জন্য লজ্জা বোধ করে, অথচ নিজেদের লজ্জা ঢাকার জন্য ওরা বেছে নিয়েছে ওদের সায়াকে। যাই হোক, আমার ডিসিশন ফাইনাল। আমার অনুষ্ঠান করে বিয়ে করার ইচ্ছে। আমি মন ভরে খাওয়াবো, কিন্তু তাদেরই খাওয়াবো যাদের খাওয়ালে আমি মন ভরে আশীর্বাদ পাবো, মলিন মুখে হাসি ফুটবে। শুধু তারাই উপস্থিত থাকবে আমার বিয়ের প্রীতিভোজে। যে মানুষগুলোর মুখে শুনেছি প্রেম করে বিয়ে না করলে নাকি আমার মায়ের সাধ্য ছিল না এত ভালো বাড়িতে বিয়ে দেওয়ার, তারা অনুষ্ঠানের দিন খরচের উৎস খুঁজে বাজে মন্তব্য করতে ছাড়বে না, এটা তো পরিষ্কার। ওই পাড়ার লোকগুলো পেট ভরে খেয়ে ঢেকুর তুলতে তুলতে বলবে মাংসের নুনটা কম ছিল, মাছের পিসগুলো ছোট, মেয়ের উচ্চতা এত কম, কিংবা ছেলের গায়ের রংটা বড় চাপা। আর কোনো খুঁত না পেয়েই হয়তো বলে বসবে বেশি ভালো ভালো নয়। তাহলে বলো, কি দরকার এমন সমাজের মানুষের? নিমন্ত্রিত না হলেও সমালোচনা হবে, আবার নিমন্ত্রিত হলেও তারা সমালোচনা করতে ছাড়বে না। রুদ্র অদ্রিজার হবু স্বামী সমর্থন করেছে তার এই সিদ্ধান্তকে। অদ্রিজার মা অনেক বুঝিয়েও মেয়েকে সরাতে পারেননি তার ভাবনা থেকে। অদ্রিজা ছোট থেকেই দেখেছে তার মাকে কতটা হেনস্থা হতে হয়েছে এই সমাজের জন্য। ওর মন থেকেই সমাজের প্রতি আস্থা সম্মান সব উঠে গেছে, জমা হয়েছে ঘৃণা আর চরম অস্বস্তি। অদ্রিজা জানে কত কষ্ট করে ওর মা ওকে বড় করেছে, শিক্ষিত করেছে। আর এখন তো ও চাকুরিজীবী, তাই মাকে নিয়ে কেউ কিছু বললে একদম সহ্য করতে পারে না ও। রুদ্রও চাকুরিজীবী পিতৃহীন শিক্ষিকা মায়ের একমাত্র সন্তান। সম্পর্কটা ভালোবাসার হলেও দুই মায়ের সম্মতিতেই বিয়েটা ঠিক হয়েছে। রুদ্রর মা রেবতী দেবীর ভীষণ আদরের আর পছন্দের অদ্রিজা, তাই ছেলেকে বারবার বলেছেন মিষ্টি মেয়েটাকে তাড়াতাড়ি ঘরে নিয়ে আয় বাবা। রেবতী দেবী অদ্রিজার মা ছন্দা দেবীর হাত দুটো ধরে বলেছেন বিয়ের পর আপনি আমাদের সাথেই থাকবেন বোন। আমি কখনোই চাই না আপনি আপনার একমাত্র মেয়েকে ছাড়া একা থাকেন। আমার ছেলে যেমন
আমাকে ছাড়া থাকতে পারে না, আপনার মেয়েরও আপনাকে ছাড়া থাকতে কষ্ট হবে। তাই শুধুমাত্র সমাজের নিয়মের জন্য সে কষ্ট পাক, মায়ের জন্য দুশ্চিন্তা সহ্য করুক, তা আমি হতে দেব না। ছন্দা দেবী কিন্তু কিন্তু করে বলেছেন, মেয়ের শ্বশুর বাড়িতে থাকলে লোকে কি বলবে? রেবতী দেবী হেসে বলেছেন, ওই সমাজের কথা আমি অনেক ভেবেছি, অনেক শুনেছি, কিন্তু ভালো কিছু পাইনি। মাঝে মাঝে আমরা সবাই মিলে এসে আপনাদের বাড়িতেও থাকব। আমাদের ছেলে মেয়ে দুজনেই অফিসে বেরিয়ে যাবে। তারপর দু বোন মিলে গল্প করে রান্না করে দিব্যি কেটে যাবে, একা লাগবে না আর। তারপর নাতি নাতনি যাই হোক, দুজন মিলে আদর যত্নে মানুষ করব। তারপর এক সময় অদ্রিজা আর রুদ্রর বিয়ের দিন ঠিক হলো। সমস্ত নিয়ম রীতি মেনে ছোট করে বিয়ে হলো ওদের। বউ নিয়ে বাড়ি ঢুকতেই প্রশ্ন ছুটে এলো, একমাত্র ছেলের বিয়ে দিলেন আর কোনো অনুষ্ঠান করলেন না? আপনার তো সামর্থ্য নেই এমনটা নয়। রেবতী দেবী বললেন, আজকালকার ছেলে মেয়েদের ব্যাপার বোঝেনি তো। নতুন বউ দেখতে এসেছেন, নিন মিষ্টি খান। রেবতী দেবীর আজও সে দিনটার কথা মনে আছে, যেদিন স্বামীর মৃত্যুতে শোকে প্রায় পাগল হয়ে গেছিলেন তিনি। আর পাড়ার লোক শ্রাদ্ধের খাবার খেয়ে পান চিবোতে চিবোতে এসে অভিযোগ করেছিল, মাংসটা ভালো সেদ্ধ হয়নি বৌদি। অথচ যে রাতে তার স্বামী অসুস্থ হয়েছিল, সেদিন বারবার বাড়ি গিয়ে দরজা ধাক্কালেও ঘুম ভাঙেনি তাদের কারো। একজন প্রতিবেশী ফিসফিসিয়ে বললেন, এ কি দিদি, তোমার বৌমার গায়ে তো একটাও সোনার গয়না নেই। রেবতী দেবী বললেন, সোনার গয়না পরতে আমার বৌমা অত ভালোবাসে না, ওর গাড়ির খুব শখ, তাই ও টাকা জমাচ্ছে সেই শখ পূরণের জন্য। পাড়ার লোকের কোনো কথার পাত্তাই দিলেন না রেবতী দেবী। কয়েকদিন পর রুদ্র ও অদ্রিজা সুন্দর করে সেজে দুই মাকে নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়ল। বেশ কিছুটা রাস্তা আসার পর তারা দেখল সুন্দর করে সাজানো একটা বাড়ি। ঢুকতেই বরণডালা হাতে উপস্থিত হলেন এক বয়স্কা ভদ্রমহিলা। রুদ্র অদ্রিজা এই প্রীতিভোজের সমস্ত দায়িত্ব তুলে দিয়েছিলেন একটা এনজিওকে। তারা সুন্দরভাবে সব দায়িত্ব পালন করেছে। ওদের বিয়েতে উপস্থিত আছে আশেপাশের গরিব বাচ্চা আর বৃদ্ধ মানুষগুলো। পাশের বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রমের প্রতিটা সদস্য নিমন্ত্রিত এই প্রীতিভোজে। তাদের দায়িত্ব নিয়ে আনার ব্যবস্থা করেছে এনজিওর সদস্যরা। আর যিনি ওদের বরণ করলেন, উনিও বৃদ্ধাশ্রমের একজন সদস্য। রেবতী দেবী ও ছন্দা দেবী মিশে গেলেন সবার সাথে। অসহায় বৃদ্ধ বৃদ্ধারা প্রাণ ভরে আশীর্বাদ করলেন নবদম্পতিকে। অদ্রিজা রুদ্র যত্ন করে খাওয়ালো ছোট ছোট বাচ্চাদের। তাদের মুখে ফুটে উঠল আনন্দের হাসি। একটা বাচ্চা হঠাৎ বলে উঠল, এত ভালো ভালো খাবার কোনো দিন খাইনি দিদি, বেশি করে খাবো। অদ্রিজা বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে বলল, হ্যাঁ সোনা, পেট ভরে খাও, আর মাঝে মাঝেই যাতে তোমরা এমন ভালো ভালো খাবার খেতে পারো সে ব্যবস্থাও করব। বাড়ি ফেরার পর দুই মা বললেন, একদম ঠিক করেছিস তোরা। ওদের আনন্দ আর তৃপ্তি করে খাওয়া দেখে আমাদের দুচোখ সার্থক। রুদ্র বলল, এবার তোমরা দুজন মিলে ব্যাগ গুছাও। অবাক হয়ে দুই মাই বললেন, কোথায় যাব আমরা? রুদ্র বলল, কেন, আমাদের তো
রিসেপশনের খরচ হয়নি, তা দিয়ে আমরা নিজেদের দেশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সুন্দর সুন্দর জায়গা ঘুরব। রেবতী দেবী আর ছন্দা দেবী বললেন, তোদের নতুন বিয়ে হয়েছে, তোরা যাবি, আবার এইসব বুড়ো মানুষদের নিয়ে টানাটানি কেন? অদ্রিজা বলল, আমাদের জন্য স্যাক্রিফাইস করতে করতে তোমাদের জীবন কেটে গেছে। নিজেদের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে তোমরা আমাদের সব চাহিদা মিটিয়েছ। এবার আমাদের সময় এসেছে তোমাদের অপূর্ণ সব ইচ্ছে আর স্বপ্ন যতটা সম্ভব পূরণ করার। আর আমরা দুজন তো আছি, তোমাদের ভয় কি? সব সামলে নেব আমরা। মানুষ সমাজবদ্ধ জীব, সেই ছোট থেকেই পড়ে আসি। আমি এমন সমাজ দেখেছি যেখানে পাশের বাড়ির ছেলের অপারেশনের জন্য পাড়ার ছেলেদের নাটক করে, যাত্রা করে, টিকিট বিক্রি করে টাকা জোগাড় করতে। আমি এমন সমাজ দেখেছি অসুস্থতায় রাত জেগে হাসপাতালে বসে থাকতে পাড়ার লোকেদের। এমন সমাজ দেখেছি যেখানে চাঁদা তুলে মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সে সমাজ আজ কোথায়? মানুষ এখন বড় আত্মকেন্দ্রিক আর অভিমানী হয়ে গেছে। তাদের বক্তব্য, সে আমার বিপদে আসেনি, আমিও তার বিপদে কেন যাব? অথচ এই সমাজের প্রশংসাই মানুষের কাছে সবচেয়ে দামি। মানুষ ভয়ে থাকে আজও, লোকে কি বলবে এটারই। আবার ফিরে আসুক সে সমাজ, যে সমাজ বিপদে পাশে থাকে, খুশি ভাগ করে নেয়, আর সমস্ত প্রতিকূলতা থেকে বাঁচায় একে অপরকে। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।